ইউটিউবে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে শর্টস ভিডিও আপলোড করছে। বাট তোমরা শর্টস ভিডিও আপলোড তো করছো, বাট তোমরা কি সঠিক পদ্ধতিতে বা সঠিক এসিও করে কি শর্টস ভিডিও আপলোড দিচ্ছ? তোমরা মনে করো শর্টস ভিডিও তৈরি করতে বেশি পরিশ্রম লাগে না বা বেশি সময় লাগে না বা এডিটও করতে লাগে না, বাট সত্যি কি এই ধারণাগুলো ঠিক? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো শর্টস ভিডিও আদেও কি এসইও করার প্রয়োজন আছে, নাকি শর্টস ভিডিও না লং ভিডিও কোনটা এডিট করতে বেশি সময় লাগে, নাকি এডিট ছাড়াই শর্টস ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসে। ঠিক আছে, সবকিছুই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। ইভেন এটাও তোমাদেরকে বলবো প্রপার ওয়েতে কি করে শর্টস ভিডিও আপলোড করতে হয়। উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, শর্টস ভিডিও আদৌ কি এসইও করার প্রয়োজন আছে। দেখো, শর্টস ভিডিও তোমরা যখনই দেখবে অনেক কন্টেন্ট ক্রিয়েটরই বলে যে কোনো এসইও করার প্রয়োজন নেই। ইভেন আমিও কিন্তু তোমাদেরকে কোনো না কোনো ভিডিওতে বলেই থাকি। বাট নতুন যারা তৈরি করছো চ্যানেল, আমি তখন কিন্তু বলেছি যে যারা নতুন চ্যানেল তৈরি করছে তাদের জন্য কিন্তু টুকটাক এসইও কিন্তু শর্টস ভিডিও করতেই লাগে। ঠিক আছে, কারণ নতুন চ্যানেলের কাছে ইউটিউবের কাছে তো ইমপ্রেশন যেতে হবে। তুমি যে কাজ করছো শর্টস চ্যানেলে, সেই চ্যানেলে তুমি কি ধরনের কন্টেন্ট আপলোড দিচ্ছ, সেই কন্টেন্ট গুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে ইউটিউবের। তো সেই ব্যাপারটা তুমি যদি প্রপার সেটিও এসিং না করো, তাহলে কি করে ইউটিউব তোমার অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো পৌঁছে দেবে? প্রথম প্রথম যদি তোমার ভিডিওর অডিয়েন্সের কাছে সঠিকভাবে পৌঁছে যায়, তাহলে কিন্তু ধীরে ধীরে তোমার চ্যানেল কিন্তু আস্তে আস্তে গ্রো হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রথম দিকে তোমাদেরকে এসইও করতেই হবে, এটা কিন্তু আমার ভিডিওতে তোমরা কিন্তু শুনতে পেয়ে থাকবে। বাট আজকে আমি তোমাদেরকে বলবো, যারা শর্টস ভিডিও করছো তাদের কি সত্যি আদেও, যারা পুরোনো কন্টেন্ট ক্রিয়েটর তাদের আগে এসইও করে না করে না? তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো, আমি ডিটেলসে তোমাদেরকে দেখাবো যারা পুরোনো কন্টেন্ট ক্রিয়েটর তারা কিভাবে ভিডিও আপলোড দিচ্ছে। ঠিক আছে, তো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো দেখো এখানে যে কটা ভিডিও এসছে, আমি তাদের মধ্যে যে কোনো একটা ভিডিও ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর এই দেখো এই ভিডিওটা ক্লিক করে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ডেসক্রিপশনে। ঠিক আছে, এই যে ডেসক্রিপশনটা রয়েছে, ডেসক্রিপশনে যাওয়ার পর দেখতে পাবে এই যে ডেসক্রিপশনে আমি চলে যাচ্ছি। দেখো তো কি দিয়েছে, লিখেছে গরমের সময় বেলের শরবত খাওয়ার দরকার কেন, একটা কোশ্চেন মার্ক দিয়েছে, দেন দুটো হ্যাশট্যাগ দিয়েছে, একটা কি শর্ট আর একটা হচ্ছে ব্লগ। ঠিক আছে, আমরা একটা ব্লগ ভিডিও করছে তাই এটা ব্লগ লিখেছে, আর শর্টস করছে তাই শর্ট লিখেছে। ঠিক আছে, দুটো কিন্তু হ্যাশট্যাগ দিয়েছে, ডেসক্রিপশনেই কিন্তু এই লেখাটা আছে। ঠিক আছে, টাইটেলে কি রেখেছে সেম কিন্তু টাইটেলেও তোমরা দেখতে পাচ্ছ। দেখো টাইটেলে কি হয়েছে, দেখো গরমের সময় বেলের শরবত খাওয়া কি দরকার, সেম ভাবে কিন্তু টাইটেলও দিয়েছে হ্যাশট্যাগও দিয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। এই ভিডিওটা কিন্তু উইথাউট এডিট। ঠিক আছে, দেখো জাস্ট আমি পুরোটা প্লে করছি না। ঠিক আছে, তোমরা দেখবে অনেকেই আছে যারা উইথাউট এডিট কিন্তু ইউটিউবেও আপলোড করে দিচ্ছে শর্টস ভিডিও। ঠিক আছে, বাট আমি তোমাদেরকে বলবো যদি প্রপার ভাবে একটা শর্টস ভিডিও আপলোড করতে হয়, ঠিক আছে, লং ভিডিও থেকে কিন্তু শর্টস ভিডিও এডিট করতে অনেক সময় লাগে। মানে একটা সারাটা দিন লেগে যায় একটা শর্টস ভিডিও প্রপার ভাবে শুট করে ছোট 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 ক্লিপস নিয়ে দেন ওটাকে অ্যাটাচ করে এডিট করতে। আর শর্টস ভিডিও যখন তোমরা এডিট করবে তার সাথে ভয়েস ওভার দিতে লাগে। ইভেন যারা ভয়েস ওভার ছাড়া মিউজিক দিয়ে দিচ্ছ, রিলস করছো, তাদের কথা বলছি না। ঠিক আছে, যারা প্রপার ওয়েতে এডিট করছো, আমি কিন্তু বারবার মেনশন করছি প্রপার ওয়ার্ডটা। ঠিক আছে, তো যারা করছো তাদের একটা শুট করতে লাগে, শুট করে সেই ক্লিপস গুলোকে ভালো করে এডিট করতে লাগে, তার সাথে কিছু এফেক্ট দিতে লাগে, ভয়েস এফেক্ট বলতে পারো। তাছাড়াও রয়েছে তোমাদের সাউন্ড এফেক্ট, যার যেরকম এফেক্ট লাগে। ঠিক আছে, স্ক্রিন রেকর্ড, ঠিক আছে, যার যেরকম লাগে সেগুলো কিন্তু দিতে লাগে। ঠিক আছে, তো এই যে ভয়েস ওভার দিয়ে পুরো প্রপার ভাবে এডিট করতে কিন্তু প্রায় গোটা একটা দিন সময় লাগে শর্টস ভিডিওর জন্য। বাট তোমরা মনে করো যে শর্টস ভিডিও করতে কোনো পরিশ্রমই লাগে না, তাহলে তোমরা দেখো তোমরা কত বড় ভুল ধারণা নিয়ে ইউটিউবের প্ল্যাটফর্মে এসে পা রাখছো। তো দেখো হ্যাঁ লাগে না, অনেকেই আছে যারা ইউটিউবে যারা এডিটই করে না, র ফাইল আপলোড দেয়, বাট তাদের চ্যানেলে গিয়ে দেখবে তারা কিন্তু আজকে নতুন চ্যানেল তৈরি করছে না, তারা কিন্তু বহু বছর আগে থেকে সেই চ্যানেলটা তৈরি করে সেই চ্যানেলে কাজ করছে। আর তাদের সাবস্ক্রাইবারও ফলো করে দেখবে মিলিয়ন বা লাখে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। তো চলো আমি দেখিয়ে দিই এনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে। তো দেখো আমি চ্যানেলটাতে চলে যাচ্ছি, চ্যানেলটাতে যাওয়ার পর দেখো সাবস্ক্রাইবার কত রয়েছে। দেখো সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ 3.77 লাখ সাবস্ক্রাইবার, যেটা আমি তোমাদেরকে বললাম। ওল্ডেস্ট ভিডিওতেও চলে যাচ্ছি, ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে আমি যদি লাস্ট ভিডিওটা নিয়ে আমি ডেসক্রিপশনে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো লাস্ট 2021 সালে চ্যানেলটা তৈরি করা হয়েছে 28শে মার্চ, তাহলে 21 সাল আজকে 2025 সাল। আমি কিন্তু বারবার বলে থাকছি যে যারা পুরোনো কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু কোনো এসইওর প্রয়োজনই নেই, ইভেন কি ভিডিও এডিট করছে না। দেখতে পাচ্ছ, তাহলে তোমরা যখন নতুন কন্টেন্ট তৈরি করবে তোমাদের জন্য কিন্তু অবশ্যই এসইও করাটা খুব দরকার।
বাট যারা পুরনো আছে তাদের ক্ষেত্রে কিন্তু দরকার নেই। ইভেন আরো কিছু কিছু চ্যানেল রয়েছে যেই চ্যানেলগুলোর দরুন কিন্তু তোমাদেরকে এসইও করতে লাগে। সেটা কিরকম চ্যানেল রয়েছে? ধরো যেগুলো তোমাদের সার্চ করে দেখতে লাগবে। তোমরা অনেকেই আছো যে কিছু জিনিস সার্চ করে দেখো, ঠিক আছে, কোনো টপিকের উপর যদি আমাদের জানার থাকে, ঠিক আছে, কোনো ব্যাপারে স্টাডি করার থাকে যে এই ব্যাপারটা কি। যদি আমি ধরো কুকিং চ্যানেলের কথা বলি, যে রান্নাটা কিভাবে করবো, চিকেন বিরিয়ানি কি করে বানাবো, চিকেন রেসিপি কি করে বানাবো, বা লাইটের ব্যাপারে যদি বলি এই লাইটের ডিটেলস আমাকে দাও, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা সার্চ করি কিছু কিছু জিনিস, ঠিক আছে। তারপরে এই সায়েন্সের টেকনিকটা কিরকম ভাবে হয়, এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা সার্চ করে দেখি। যেমন কমেডি ভিডিও আমরা কিন্তু সার্চ করি না, অটোমেটিক্যালি আমাদের ওয়ালে চলে আসে, আমরা কিন্তু ওয়াচ করে নিই, ঠিক আছে। তারপর ফানি ভিডিও, এগুলো কিন্তু নর্মালি চলে আসে, এগুলো আমরা কিন্তু সার্চ করি না। হ্যাঁ, কি লিখতে পারি, ফানি ভিডিও বলে লিখলে কতগুলো ফানি ভিডিও চলে আসে। কমেডি ভিডিও যদি সার্চ করি, কমেডি ভিডিও চলে আসে। তোমরা শুধু এই হ্যাশট্যাগটা দিতে পারো, ফানি ভিডিও, কমেডি ভিডিও, বা টাইটেলে বা তোমরা ট্যাগসে কিন্তু এই দুটো ওয়ার্ড লিখতে পারো। শর্টস যারা করো, মানে কমেডি বা ফানি ভিডিও যারা করছো তাদের জন্য কিন্তু এগুলো লিখতে পারো। বাট তোমরা যারা কুকিং রিলেটেড ভিডিও করছো বা যেগুলো সার্চেবল টাইটেল, অবশ্যই সার্চ করে তোমাদেরকে বার করতে হবে। তখন তোমাদেরকে কিন্তু কয়েকটা কিন্তু ট্যাগস দিতেই হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, নতুন চ্যানেলই হোক বা পুরনোই চ্যানেল হোক, যেগুলো সার্চেবল টাইটেল তাদের জন্য কিন্তু ট্যাগসটা ম্যান্ডেটারি, সেটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল, ঠিক আছে। এই চ্যানেলটা থেকে আমি ব্যাক করে এখন বেরিয়ে গিয়ে আমি তোমাদেরকে অন্য কিছু চ্যানেল দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে ধরো আমি নর্মালি আরো কিছু শর্ট চ্যানেল একটু সার্চ করে নিচ্ছি, ঠিক আছে। সার্চ করে আমি দেখাচ্ছি কুকিং চ্যানেল। কুকিং চ্যানেলে যে আমরা লিখি, সার্চ করে লিখি, এখানে লিখছি চিকেন বিরিয়ানি, ঠিক আছে, চিকেন বিরিয়ানি, দেখো অটোমেটিক চলে এলো, ঠিক আছে। আমি তাও একটুখানি লিখে নিচ্ছি, কারণ আমি যেটা লিখবো শর্টস, ঠিক আছে, রেসিপি, তো লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখো কিন্তু চিকেন বিরিয়ানির রেসিপি কিভাবে বানাতে হয় সেটা কিন্তু শর্টসে চলে এসেছে। তো ভিউজ কত আছে আমি তোমাদেরকে একটু যদি দেখাই, দেখো এটার ভিউজ রয়েছে 22 লাখ, এটা রয়েছে 3.8 করোড়, এটা হচ্ছে 10 লাখ, আর এটা কত আছে দেখে দিচ্ছি, এটা হচ্ছে 20 লাখ। দেখতে পাচ্ছ, তার মানে কি ভিউজ কিন্তু প্রচুর রয়েছে। তো এবার আমি একটাতে ক্লিক করছি, ধরে নাও আমি এই ভিডিওতে চলে যাচ্ছি, 3.8 করোড় ভিউতে চলে যাচ্ছি, ঠিক আছে। দেখাচ্ছে কোন কোন কি কি প্রসিডিওরে করতে, এটা কিন্তু আমি সার্চ করেই পেয়েছি। এবার দেখবো এই চ্যানেলে কি কি দিয়েছে দেখি। তো দেখো এখানে কিন্তু একটা টাইটেল দিয়েছে, দেখতে পাচ্ছ, চিকেন বিরিয়ানি বলে, চিকেন বিরিয়ানি শর্টস, চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন রেসিপি, ঠিক আছে। তো এটা যে দিয়েছে, আমি একটু ডেসক্রিপশনে চলে যাই, কি লিখেছে দেখো, ডেসক্রিপশনে কিন্তু কিছু লিখেছে, দেখেছো, এইদের কিন্তু রেসিপি গুলো শেয়ার করা, কি কি লেগেছে সেগুলো দিয়েছে। তাহলে বুঝতে পারছো এটা কিন্তু সার্চেবল, কারণ ডেসক্রিপশনটাও কিন্তু ফুল করে লিখেছে, দেখতে পাচ্ছ। এবার আমি দেখবো এইটাকেই, আমি এটাকে দেখো কপি লিঙ্ক করবো, এটার লিঙ্কটা আমি কপি লিঙ্ক করে আমি ডিরেক্টলি ব্যাক করে যদি চলে যাই ওয়াইটুল অ্যাপ্লিকেশনটায়, ওয়াইটুল অ্যাপ্লিকেশনে কি পেস্ট করবো লিঙ্কটা, দেন গো করবো, দেখি কি আসে। দেখো দেখতে পাচ্ছ একটা শর্টস ভিডিও কিন্তু এশিয়া করেছে। আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে শর্টস ভিডিও যে যারা যারা করছো তারা ভাবো যে শর্ট ভিডিও এশিয়া কোনো দরকার হয় না, বাট আমি তোমাদেরকে কিন্তু হাতে প্রমাণ করে দেখালাম যে এই চ্যানেলটা ভিউজ কত দেখলে, কত করোড়, 3.8 সামথিং করোড় দেখলাম, সেই চ্যানেলটা কিন্তু এশিয়া করেছে। কতগুলো তার ট্যাগস দিয়েছে, দেখতে পাচ্ছ কত কিছু, কি কি দিয়েছে দেখো, চিকেন বিরিয়ানি রেসিপি। কারণ কি এই যে ট্যাগস গুলো দিচ্ছে, যে কেউ যদি সার্চ করে সে কিন্তু পেয়ে যাবে এই রেসিপিটা, বুঝতে পারছো, একদম কিন্তু টপিকটা ট্রেন্ডিং এ রয়েছে, একদম সামনে কিন্তু তোমরা দেখতে পেয়েছো। তাহলে কি শর্টস ভিডিও গুলো তোমরাও, যেগুলো ট্রেন্ডিং টপিক বা যেগুলো সার্চেবল টপিক, সব সময় একটু চেষ্টা করো যে এসইও করার। এসইওর মধ্যে কি কি লাগবে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলবো যে সঠিক পদ্ধতিতে তোমরা শর্টস ভিডিও কি করে আপলোড দেবে, ঠিক আছে, ইভেন প্রপার এসইও করে। তো আমি এখান থেকে ডিরেক্টলি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, ব্যাক করে বেরিয়ে গিয়ে আমি এবার তোমাদেরকে দেখাবো কিভাবে একটা শর্টস ভিডিও আপলোড দিতে হয়, ঠিক আছে। তো দেখো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে এই যে একটা প্লাস আইকন বলে রয়েছে, দেখতে পাচ্ছ এইখানটায়, তো প্লাস আইকনটা আমি ক্লিক করবো। ক্লিক করার পর আমি একটা ভিডিও আপলোড দেবো যখন, সেই ভিডিওটা কি করব, এখানে মাইক্রোফোন নট অ্যাভেলেবেল বলছে, ঠিক আছে, নট ইস্যু, কারণ আমার একটা মাইক্রোফোন সেট করা রয়েছে মাইকের, তাই জন্য কিন্তু এটা প্রবলেমটা শো করছে। তো আমি এখান থেকে শর্টস ভিডিও যখন আপলোড দেবো, তোমরা কি করবে, একটা ভিডিও রেডি করে অলরেডি রাখবে, ঠিক আছে, প্রপার ভাবে রেডি করে তোমরা এই যে এখানে অ্যালবাম দেখতে পাচ্ছ, এই অ্যালবামের মধ্যে রেখে দেবে। তার মানে কি গ্যালারিতে, তোমাদের গ্যালারিতে রেখে দেবে। রেখে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও কিন্তু নিয়ে নিচ্ছি। ধরো আমি কোন ভিডিওটা নেবো, কিছু একটা ভিডিও নিয়ে নিচ্ছি, কারণ আমার শর্টসে আমি কিন্তু শর্টস ভিডিও করি না, আমি লং ভিডিও করি, তার জন্য কিন্তু আমার কোনো শর্টস ভিডিও রেডি করা নেই তোমাদেরকে দেখানোর মতন। যে কোনো আমি একটা ভিডিও নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আবার সিলেক্ট করে নিয়ে এটাকে আমি নেক্সট করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু রেশিওটা একটু অন্যরকম রয়েছে, ঠিক আছে। রেশিওটা আমি লং এর জন্য করেছি বলে শর্টসটা অ্যাডজাস্ট হচ্ছে না। যাই হোক, যে কোনো ভাবে একটা সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমার কাছে তো শর্টস ভিডিও প্রপার ভাবে নেই, তো আমি যে কোনো একটা শর্টস ভিডিও নিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্রসেস কমপ্লিট হয়ে গেছে, প্রসেস কমপ্লিট হয়ে কিন্তু আমাদের এটা 3
মিনিটের শর্টস কিন্তু চলে এসছে। তো তোমরা সবাই জানো আমরা কিন্তু শর্টস ভিডিও 3 মিনিটের অবধি কিন্তু আপলোড দিতে পারি। তো এটা কিন্তু আমার লং ভিডিও ছিল, তো ওখান থেকে কেটে 3 মিনিটের শর্টস ভিডিও নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে কি করব তোমাদেরকে দেখাবো। তোমরা যদি চাও এখান থেকে এই জায়গা থেকে অ্যাড মিউজিক দিতে পারো, ঠিক আছে, এখান থেকে ফিল্টার কিছু অ্যাড করতে পারো। যাই হোক, আমি এখান থেকে জাস্ট অ্যাড মিউজিক দিয়ে দেখাবো, কারণ আমাদের যে কোনো ভয়েস ওভার থাকুক না কেন, আমরা কি করবো, একটা ট্রেন্ডিং মিউজিকের সাথে আপলোড দেবো, যে ট্রেন্ডিং মিউজিকটা আমাদেরকে ভিউজ নিয়ে আসতে সাহায্য করবে, ঠিক আছে। বাট এবার তোমরা বলবে যে ট্রেন্ডিং মিউজিক যদি আর থাকে আর ভয়েস ওভার যদি থাকে, দুটো একসাথে কি করে আমরা শুনতে পাবো, ঠিক আছে, বুঝবো কি করে আমরা? তাহলে সবকিছুই ভিডিওতে দেখাবো, একটু ধৈর্য ধরে দেখো। তো অ্যাড সাউন্ডে চলে যাচ্ছি। আচ্ছা, 60 সেকেন্ড অব্দি সাউন্ড নেবে বলছে, 3 মিনিটের মধ্যে কোনো সাউন্ড কিন্তু নেবে না। তো যাই হোক, তোমরা কি করবে, যখন তোমরা 60 সেকেন্ডস এর ভিডিও করবে তখন এখান থেকে অ্যাড সাউন্ডে যাবে, ঠিক আছে। অ্যাড সাউন্ডে যাওয়ার পর ওখান থেকে তোমরা ঠিক আছে, অ্যাড সাউন্ডে যাবে, সাউন্ডে যাওয়ার পর ওখান থেকে তোমরা 60 সেকেন্ডের কিন্তু যে কোনো একটা ভিডিও তোমরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখো অ্যাড সাউন্ড কিন্তু নিচ্ছে না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ক্যান নট বি অ্যাডেড ভিডিও আর 60 সেকেন্ডস, ঠিক আছে। এবার তোমরা এখান থেকে কিছু অ্যাড করে এটাকে জাস্ট আমি দেখাচ্ছি তোমাদেরকে, নেক্সট প্রসিডিউরে নিয়ে যাচ্ছি। তোমরা এবার এখান থেকে কিছু একটা থাম্বনেল সেট করে নিতে পারবে। তো থাম্বনেলটা তোমরা যে কোনো ভাবে একটা সেট করে নাও, ঠিক আছে। তো একটা থাম্বনেল আমি সেট করে নেবো কিছু একটা, বাট আমার তো এখানে কোনো ইন্টারেস্টিং ব্যাপার বুঝতেই পারছি না, কারণ এই দেখো এটা জাস্ট দেখা যাচ্ছে, তো আমি এটাকেই রাখছি, ঠিক আছে। তাহলে একটু টাকা পয়সা দেখলে মানুষের আকর্ষণটা বাড়বে। যাই হোক, এটাকে আমি থাম্বনেল হিসেবে সেট করছি, বাট তোমরা কিন্তু একটু প্রপার ওয়েতে করো, কারণ আমার এটা কিন্তু বারবার বলছি রেডি করা ভিডিও না, দ্যাটস ওয়াই কিন্তু এরকম ইস্যু হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এবার আমি এখানে তোমাকে দেখাবো যেটা আমার কন্টেন্ট হচ্ছে কিভাবে কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না সেই রিলেটেড, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি বর্তমানে, আমি কিন্তু বাংলায় লিখবো, বর্তমানে কোন কোন চ্যানেল মনিটাইজেশন, ওয়ার্ডটা আমি ইংলিশে লিখবো, পাবে না, ঠিক আছে। জাস্ট লিখে একটা অবাক কর কোনো চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। তারপর লিখবো জেনে নাও, ঠিক আছে, বলে আমি একটা অ্যারো সাইন এরকম দেখে দিচ্ছি। দিয়ে আমি এবার হ্যাশট্যাগ দেবো, কি হ্যাশট্যাগ শর্টস, ইংলিশে দেবো হ্যাশট্যাগ শর্ট, ঠিক আছে। নেক্সট দেবো হ্যাশট্যাগ মনিটাইজেশন, ঠিক আছে। এরকম 3-4টে কিন্তু তোমরা হ্যাশট্যাগ দেবে, আমি কিন্তু প্রপার ওয়েতে দেখাচ্ছি, ভালো করে একটু ফলো করো, ঠিক আছে। নেক্সট তোমরা দিতে পারো কি বলো, ট্রেন্ডিং, ঠিক আছে। এই কটা কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি তোমাদেরকে দেখাবো আর কি কি করতে হবে। আমি এটা একটা অন্য সাইট থেকে, মানে আমার একটা অন্য চ্যানেল থেকে আপলোড দিচ্ছি। যাই হোক, এটা এখান থেকে দেখো, এখানে আনলিস্টেড বলে রয়েছে, লোকেশন রয়েছে, সেগুলো কি আমাদের দিতে হবে। তো আনলিস্টেডটাকে কিন্তু আমরা এখন আনলিস্টেডই রাখবো, কারণ আমাদের কিন্তু অনেক কাজ এখনো বাকি রয়েছে, ঠিক আছে। আনলিস্টেডটা তখনই আমরা পাবলিক করব যখন আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে, তখনই, ঠিক আছে। এবার আমরা কি করবো, লোকেশন দেবো। এবার তোমার এই লোকেশনটা কি দেবে, তোমরা অনেকেই ভাবতে পারো, এবার তোমরা ধরো কোথাও ঘুরতে গেছো, সেরকম ভিডিও করছো, যেখানে ঘুরতে গেছো সেইখানকার লোকেশন দেবে। বা তোমরা ঘরে বসে শুট করছো, তাহলে কি লিখবে, ইন্ডিয়া দিতে পারো, কলকাতা দিতে পারো, যে যেখান থেকে বিলং করছো সেখান থেকে কিন্তু লোকেশনটা সিলেক্ট করবে। তো আমি ইন্ডিয়া বলে লিখে দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমার ইন্ডিয়া সবার কাছে এটা শো করবে, ঠিক আছে। নেক্সট এখানে দেখো একটা রিলেটেড ভিডিও বলে অপশন রয়েছে, ঠিক আছে। রিলেটেড ভিডিওটা কি দেবে, রিলেটেড ভিডিওতে গিয়ে একটা যে কোনো একটা ভিডিও তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখান থেকে আমার ভিডিও শো করছে না, তো সিলেক্ট করে নেবে, করার পর তোমরা এখান থেকে দিয়ে দেবে। তারপর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিং, সেটা হচ্ছে কি সিলেক্ট অডিয়েন্স, ঠিক আছে, যেটা আমি স্কিপ করে গেছিলাম। সিলেক্ট অডিয়েন্সে গিয়ে তোমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। দেখো এখানে কিন্তু 4টে অপশন দিয়েছে। ইজ দিস ভিডিও মেড ফর কিডস, এটা কি তোমার বাচ্চাদের জন্য ভিডিওটা শুট করা? যদি তোমার বাচ্চাদের জন্য হয় তাহলে কিন্তু এটাকে অবশ্যই ইয়েস ইজ মেড ফর কিডস করবে। বাট এখানে আমি তোমাদেরকে বলবো বাচ্চাদের জন্য হলেও, ঠিক আছে, এই সেটিংসটা কিন্তু কেউ বলে না, সিক্রেট রেখে দেয়, বাট বাচ্চাদের জন্য যদি তুমি শুট করে থাকো, আমি তোমাদেরকে বলবো নো, ইটস নট মেড ফর কিডস, এটাকেই সিলেক্ট করবো। তাহলে বাচ্চা থেকে বয়স্ক লোক অব্দি কিন্তু তোমার ভিডিও ওয়াচ করবে। যদি তোমরা জাস্ট এই ইয়েসটা ক্লিক করো, তাহলে কিন্তু 18 বছরের নিচে যারা আছে তারাই শুধু ওয়াচ করবে, বাকিরা কিন্তু ওয়াচ করতে পারবে না তোমার এই ভিডিওটা, ঠিক আছে। বাট তোমার যে ভিডিওগুলো তৈরি করছো, কেন কার্টুন ভিডিও কি বড়রা দেখে না? সবাই কিন্তু দেখে। তাই আমি বলবো যাদের ভিডিওগুলো তোমরা মনে করছো যে বাচ্চাদের জন্য শুট করছো, এই অপশনটা যদি সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু ভুল হবে, তোমাদের তাহলে ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না। তোমরা বড়দের জন্যই সিলেক্ট করো, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে এটা কি করবে, নো ইটস নট ফর কিডস, আর এটা নো রেস্ট্রিক্টেডটা 18 কম করে দেবে, মানে 18 বেশি করে দেবে, নিচেরটা করবে। তাহলে দুটো সেটিংস কিন্তু আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট এখান থেকে রয়েছে বাকিগুলো আর কিছু করার দরকার নেই। যদি এটা পেড প্রমোশন হয় তাহলে কিন্তু তুমি পেড প্রমোশনে এটা ইয়েস করবে, আদারওয়াইজ দরকার নেই, এটা না করাই ভালো। অল্টার্ড কন্টেন্টে এটাকে নো করবে, কারণ কি, কারণ এটা কিন্তু তোমার নিজস্ব শুট করা কন্টেন্ট, এআই প্রসিডিওরের মাধ্যমে না,
এআই দিয়ে যদি তুমি ভিডিও করো তাহলে এটাকে ইয়েস করবে। যাই হোক, হয়ে যাওয়ার পর এটাকে আপলোড শর্টস বলে করে দেবে। ঠিক আছে, এবার যখন শর্টসটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে, তখন তোমরা কি করবে, আরো কিছু সেটিংস বাকি রয়েছে যেগুলো ট্যাগস এন্ড ডেসক্রিপশন আমাদেরকে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু দিতে হবে। তো আমি এখান থেকে আপলোডটা করছি না, কারণ আমি তোমাদেরকে শো করানোর জন্য, জাস্ট দেখানোর জন্য আমি কাজটা করছি। এবার আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা, গিয়ে আমি কন্টেন্টে চলে আসছি। কন্টেন্টে আসার পর তোমরা দেখতে পাবে এখানে আমি কয়েকটা শর্টস ভিডিও আপলোড দিয়েছি। ঠিক আছে, আমার কিন্তু শর্টস চ্যানেলে আমি বারবার বলছি, যে কারণে আমার কিন্তু শর্টস ভিডিও প্রিপেয়ার ছিল না। তো আমি যেগুলো আপলোড দিচ্ছি সেখান থেকেই একটা দেখাচ্ছি। তো দেখো, এখান থেকে গিয়ে এই পেন্সিল আইকনটা ধরো আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু এরকম শো করবে তোমাদেরকে। শো করার পর এই পেন্সিল আইকনটা ক্লিক করবে, এখানে একটা পেন্সিল আইকন রয়েছে, এই যে পেন্সিল আইকনটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের কি কি করতে হবে। এরকম ভাবে আমি টাইটেল দিয়েছিলাম ওই ভিডিওতে, এবার ডেসক্রিপশন চলে যাবে, এই যে সেম টাইটেলটাকে কপি করবে, এখান থেকে পুরো কপি করবে, করে এখানে কিন্তু ডেসক্রিপশনে গিয়ে পেস্ট করে দেবে। দেখো আমার কিন্তু অটোমেটিক পেস্ট করা রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তাহলে টাইটেলও হয়ে গেল, হ্যাশট্যাগও হয়ে গেল। এবার আমি চলে আসছি লাস্ট যে কাজটা আমার বাকি রয়েছে, সেটা হচ্ছে এই যে ট্যাগস। ঠিক আছে, এখানে ট্যাগস গুলো দেওয়া বাকি রয়েছে। তো ট্যাগসে চলে যাবে, কিছু ট্যাগস কিন্তু দিয়েছি। তো এখানে কি কি আমি দিয়েছি দেখো, ইউটিউব শর্টস ভাইরাল, হাউ টু শুট ইউটিউব ভিডিও প্রপারলি, ঠিক আছে, হাউ টু মেক ইউটিউব ভিডিও, এরকম কিন্তু কতগুলো আমি কিন্তু ট্যাগস দিয়েছি। তার মানে কি তোমাদেরকে ট্যাগস দিতে হবে, যে ভিডিওগুলোতে ভিউজ আসছে ট্যাগস কিন্তু আছে। আবার অনেকের ভিডিও করছো তাদের ভিডিওতে ভিউজ আসছে বাট ট্যাগসেরও প্রয়োজন হচ্ছে না, বা কোনো রকম এডিটেরও প্রয়োজন হচ্ছে না। আমি কিন্তু বারবার বলছি তাদের চ্যানেলগুলো বহুদিন আগে ক্রিয়েট করা, ঠিক আছে, তার জন্য তাদের এতই সাবস্ক্রাইবার রয়েছে, কোনো কিছু প্রয়োজনই পড়ছে না। বাট তোমরা যদি প্রপার ওয়েতে এসইও করে ভিডিও আপলোড দাও, তোমাদের কিন্তু শর্টস এর ট্যাগসও দিতে হবে, এসইও করতে হবে। ঠিক আছে, তো আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে। তো তোমাদেরকেও রিকোয়েস্ট করবো যে এই প্রসিডিওরে ট্যাগস দিয়ে এসইও করে ভিডিওটা আপলোড করো, কারণ যারা তোমরা নতুন চ্যানেল করছো তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।